আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফিতিবা। গত বছরের মে মাসে বিমান যুদ্ধে ভারতকে পরাজিত করার পর সামরিক ক্ষেত্রে পাকিস্তান এক অনন্য উচ্চতায় গেছে। চীনা যুদ্ধ বিমানে ভারতের এই পরাজয়ের পর পাকিস্তান এখন মনোনিবেশ করেছে নৌশক্তির দিকে। পাকিস্তান তার সাবমেরিন বহরের সক্ষমতা বৃদ্ধির জন্য চীনের তৈরি হাঙ্গর ক্লাস সাবমেরিন সংযুক্ত করছে। হাঙ্গর ক্লাস সাবমেরিন থেকে প্রচলিত টর্পেডো এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায়। পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা এখন কেবল একক কোনো সমরাস্ত্রের উপর নির্ভর না করে বরং চীনের সাথে সামরিক সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে উঠছে। বিস্তারিত থাকছে আসিফ মাহমুদের প্রতিবেদনে। পাকিস্তান প্রথম চীনা নির্মিত হাঙ্গর ক্লাস সাবমেরিন তাদের নৌবহরে কমিশন করার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। চীনের সানিয়াতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভেদ আশরাফ উপস্থিত ছিলেন। এটি পাকিস্তানের নৌ আধুনিকীকরণ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। নৌবহরে এই সাবমেরিন সংযোজন ছিল ৮টি সাবমেরিন সংগ্রহের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, যার মধ্যে 4টি চীনে নির্মিত হবে। বাকি 4টি প্রযুক্তি হস্তান্তর প্রোগ্রামের অধীনে পাকিস্তানে তৈরি করা হবে। ভারতের সাথে ক্রমবর্ধমান উত্তেজনা এবং দুদেশের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যে এই সাবমেরিন সংগ্রহের কথা জানানো হলো। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ রক্ষা করাই সাবমেরিন যুক্ত করার মূল লক্ষ্য। চীনের ইউয়ান ক্লাস নকশার এই হাঙ্গর ক্লাস সাবমেরিনগুলো এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন, উন্নত সেন্সর এবং আধুনিক অস্ত্রে সজ্জিত। চীন থেকে পাওয়া এই সাবমেরিনগুলোর মাধ্যমে পাকিস্তানের প্রতিরক্ষা অবস্থানকে আরও শক্তিশালী করবে। এর মাধ্যমে তাদের অ্যান্টি অ্যাক্সেস এরিয়াল ডিনাইল সক্ষমতা বৃদ্ধি করবে। পাকিস্তানের কর্মকর্তারা প্রযুক্তি হস্তান্তরের এই প্রোগ্রামকে নৌবহরের সক্ষমতা বৃদ্ধির একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে মনে করেন। প্রথম সাবমেরিনটি ২০২৪ সালে পানিতে নামানো হয় এবং এবছর তা নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হলো। অনেক সামরিক বিশ্লেষক পাকিস্তান ও চীনের এই পদক্ষেপকে ভারতের সাথে সাম্প্রতিক সংঘাতের আলোকে দেখতে চান, যা পাকিস্তান চীন প্রতিরক্ষা সহযোগিতার আরেক দফা সম্প্রসারণ। জে-10C ফাইটার জেট সহ চীনা সমরাস্ত্র হস্তান্তরের পরিপূরক হিসেবে কাজ করছে এই সাবমেরিন হস্তান্তর। এই সাবমেরিনগুলো সমুদ্রে পাকিস্তানের নৌ সক্ষমতা শুধু বাড়াবে না, সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধের কাজে ভূমিকা রাখবে। হাঙ্গর ক্লাস সাবমেরিনগুলোর কৌশলগত সক্ষমতা পর্যালোচনা করে নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ ২০২৪ সালে জানিয়েছে, এই শ্রেণীর সাবমেরিনগুলো ৫৩ মিলিমিটার টর্পেডো টিউব দ্বারা সজ্জিত। এটি চীনা ইউ-6 এর মতো ভারী টর্পেডো এবং জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল উৎক্ষেপণে সক্ষম। পাকিস্তান একটি সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে এই সাবমেরিনগুলোকে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন লঞ্চড ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত করার বিকল্প বেছে নিতে পারে। যদিও অনেক প্রতিরক্ষা বিশ্লেষক মনে করেন, পারমাণবিক উদ্দেশ্যে ক্রুজ মিসাইল ব্যবহারের প্রবণতা কম, কারণ ব্যালিস্টিক মিসাইলের তুলনায় এগুলোর পেলোড বহন ক্ষমতা হালকা এবং সর্বোচ্চ পাল্লাও কম। পাকিস্তান যদি তার সাবমেরিনগুলোকে ASLCM দ্বারা সজ্জিত করে, তবে তা নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি বা পারমাণবিক অস্পষ্টতা তৈরি করতে পারে, কারণ ভারতের পক্ষে এটি নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়বে যে ধেয়ে আসা অস্ত্রটি পারমাণবিক নাকি প্রচলিত। তবে ভারতের সামরিক বিশ্লেষকরা মনে করেন, এর মাধ্যমে পাকিস্তানের নৌ সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। এই সাবমেরিনগুলো পানির নিচে পাকিস্তানের অবস্থান বজায় রাখার ক্ষমতা ক্রমশ বৃদ্ধি করতে পারে। এর মাধ্যমে ভারতকে এই সাবমেরিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সমুদ্রে পাকিস্তানের টহল আরও জোরদার হবে। ভারতকে সাবমেরিন বিরোধী অভিযানের প্রস্তুতি নিতে হবে, যা হবে ভারতের জন্য ব্যয়বহুল এবং কঠিন। পুরনো সাবমেরিনগুলো প্রতিস্থাপন এবং টহলের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করার মাধ্যমে পাকিস্তান শান্তিকালীন সময়ে নিয়মিতভাবে ভারতীয় জাহাজগুলো পর্যবেক্ষণ করতে পারবে, যা ভারতকে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রাখবে। ভারতীয় বন্দর ও নৌঘাটির নিকটবর্তী সমুদ্র পথগুলোকে হুমকির মুখে ফেলবে।
সমুদ্রে ভারতের উপর নজরদারি বাড়ানোর পাকিস্তানের এই কৌশল আরও কার্যকর হবে যদি এর পেছনে চীনের প্রশিক্ষণ, যন্ত্রাংশ, গোয়েন্দা তথ্য এবং কারিগরি সহায়তা থাকে। হাঙ্গর ক্লাস সাবমেরিনগুলোর অপারেশনাল ভূমিকা হল পাকিস্তানের সমুদ্রতলের সক্ষমতা বৃদ্ধি করা, ভারত মহাসাগরে ভারতের বিশাল ও শক্তিশালী নৌবাহিনীর মোকাবেলায় সি ডিনায়াল পদ্ধতি বাস্তবায়ন। পাকিস্তানের সামরিক বিশ্লেষকরা বলছেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে নয়াদিল্লির যে ক্রমবর্ধমান নৌশক্তি এবং সাব সারফেস সক্ষমতা ঠেকাতে হাঙ্গর ক্লাস সাবমেরিনগুলো অত্যন্ত প্রয়োজন ছিল, একথা অস্বীকার করার উপায় নেই। নৌবাহিনীতে সামরিক সরঞ্জামের ক্ষেত্রে ভারতের প্রচলিত সামরিক শক্তির তুলনায় পাকিস্তান অনেক পিছিয়ে রয়েছে। ভারতের কাছে দুটি বিমানবাহী রণতরী এবং দুটি পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন রয়েছে, যা পাকিস্তানের কাছে নেই। সীমিত সম্পদ এবং ছোট নৌবহর নিয়ে পাকিস্তানের পক্ষে ভারতের উন্নত প্রচলিত সক্ষমতার সাথে পাল্লা দেয়া কঠিন, ফলে তাদের বিকল্প পন্থার উপর মনোনিবেশ করা জরুরি ছিল বলে মনে করেন পাকিস্তানি সামরিক বিশ্লেষকরা। এর অংশ হিসেবে এই হাঙ্গর ক্লাস সাবমেরিনগুলো সংযুক্ত করা হলো। ভারতের বিশাল নৌবহরকে মোকাবেলা করতে সাবমেরিন এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা সহ অপ্রচলিত রণকৌশল ও অস্ত্র ব্যবহার ছাড়া পাকিস্তানের সামনে সহজ কোনো পথ খোলা নেই। পাকিস্তান সমুদ্র যুদ্ধের ক্ষেত্রে সি ডিনায়াল মতবাদ অনুসরণের দিকে যাচ্ছে বলে মনে করা হয়, যার লক্ষ্য হল ভারতের আশেপাশে জলসীমা ব্যবহারকে সীমিত করা এবং তাদের অপারেশনাল সুবিধা কমিয়ে আনা। হাঙ্গর ক্লাস প্রোগ্রামের কৌশলগত গুরুত্ব লুকিয়ে আছে পাকিস্তান চীনের গভীর প্রতিরক্ষা অংশীদারিত্বের মধ্যে। এই সম্পর্কের বৈশিষ্ট্য হল ব্যাপক অস্ত্র হস্তান্তর, আন্তঃকার্যক্ষমতা এবং ভারতকে ভারসাম্যপূর্ণ অবস্থায় রাখার লক্ষ্যে সমন্বিত সামরিক অবস্থান। চীন দীর্ঘদিন থেকে পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবে আবির্ভূত হয়েছে। তারা এমন সব উন্নত সামরিক ব্যবস্থা সরবরাহ করছে যা পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতাকে সুদৃঢ় করছে। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2021 থেকে 2025 সাল পর্যন্ত চীন ছিল বিশ্বের পঞ্চম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ, যা ওই সময় বিশ্ব অস্ত্র বাণিজ্যের 5.6%। পাকিস্তান ছিল চীনের শীর্ষ অস্ত্র ক্রেতা দেশ। চীনের মোট অস্ত্র বিক্রির 61% ছিল পাকিস্তানের কাছে। এটি সামরিক সহযোগিতা, যৌথ মহড়া, প্রশিক্ষণ বিনিময় এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের মাধ্যমে আরও পূর্ণতা পায়। এটি দুটি দেশের মধ্যে আন্তঃকার্য সক্ষমতা এবং অপারেশনাল সমন্বয়কে শক্তিশালী করে। সুদীর্ঘ কৌশলগত অংশীদারিত্বের মধ্যে চীনের সামরিক সহায়তার উপর পাকিস্তানের নির্ভরশীলতা বাড়ার পাশাপাশি সামরিক সক্ষমতা বাড়ছে। চীন পাকিস্তান সামরিক সহযোগিতা ভারতের জন্য একটি কৌশলগত হুমকি হয়ে দাঁড়িয়েছে। কাশ্মীর এবং চীন ভারত সীমান্তের বিরোধপূর্ণ এলাকাগুলো নিয়ে দীর্ঘস্থায়ী আঞ্চলিক বিরোধের জেরে এই সহযোগিতা ভারতের জন্য দুই ফ্রন্টে যুদ্ধের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। চীন ও পাকিস্তান উভয় দেশই ভারতকে মোকাবেলা করতে প্রস্তুত। ভারতীয় বিশ্লেষকদের মতে 2019 সালে কাশ্মীরে ভারতের আন্তর্জাতিক আইনের বাইরে গিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তারের পর থেকে চীন ও পাকিস্তানের নীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। এই দুই দেশ সম্পর্ককে একটি থ্রেশহোল্ড অ্যালায়েন্সে রূপ নিয়েছে, যার মাধ্যমে সক্ষমতা ভাগাভাগি, যৌথ পরিকল্পনা এবং আন্তঃকার্যক্ষমতাকে সহজতর করে। চীনার সামরিক প্রযুক্তি, গোয়েন্দা সহায়তা এবং মাল্টি ডোমেইন যুদ্ধের দিকে গুরুত্ব আরোপ করা হয়। এর মাধ্যমে এমন এক কার্যকর সামরিক সমন্বয় তৈরি করছে যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটি রিয়েল টাইম বা তাৎক্ষণিক হুমকিতে পরিণত হয়েছে। গত বছরের বিমান যুদ্ধে ভারতের পরাজয়ে এর প্রমাণ পাওয়া গেছে।
এখন এ ধরনের আঞ্চলিক বিরোধ সামুদ্রিক এলাকাগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। পাকিস্তানের হাঙ্গর ক্লাস সাবমেরিনগুলো চীনা সিস্টেমের সাথে সমন্বিত। এর ফলে ভারত মহাসাগরে বৃহৎ শক্তির প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে। পাকিস্তান, ভারত এবং চীনের মধ্যে কৌশলগত প্রতিযোগিতা এবং প্রতিরক্ষা সক্ষমতার মূল ক্ষেত্র হিসেবে সমুদ্রতলের অভিযান আরও তীক্ষ্ণ এবং তীব্র করে তুলবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।